সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঝুরি আচার। তেল ছাড়া এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আচারের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করা খুবই সহজ, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেই পুরো প্রসেসিংটা। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা কাঁচা আম নিয়েছি, যার ওজন আছে 1.5 কেজি থেকে পরিমাণে একটু কম। আর এখন এই আমগুলাকে সম্পূর্ণ আমি খুব ভালো করে ধুয়ে নিব। অবশ্যই আমগুলাকে ছিলার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ছিলার পরে বা খোসা ছাড়ানোর পরে আমগুলাতে কোনো অবস্থাতেই পানি টাচ করা যাবে না। তাতে করে আচার তৈরি করার সময় পর্যাপ্ত পরিমাণে পানি উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আচারটা ঝরঝরে নাও হতে পারে। তো আমগুলাকে কিন্তু ইতিমধ্যে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু পানি চেঞ্জ করে অফ ক্যামেরায় 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমগুলা ধুয়ে নিয়ে এখন আমের মুখটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা আমই কিন্তু একদম কাঁচা আছে। আর এই রেসিপির ক্ষেত্রে কাঁচা আম হলে বেশি ভালো হয়, যেহেতু টক মিষ্টি ঝাল। তো কাঁচা আমটা হলে একটু বেশি টক হবে আর খেতে ভালো লাগবে। তো এবার আমগুলা থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে দা বা বটি বা ছুরির সাহায্যেও এটা করে নিতে পারেন। তো সব আমগুলাই কিন্তু আমি একে একে করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খোসা ছাড়ানোর পরে আমগুলো একদম গ্রিন অবস্থায় আছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে গ্রেট করে নিব। তবে এই টাইপের গ্রেটারটা যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু ছুরি বা বটির সাহায্যে বা দায়ের সাহায্যে এভাবে কিন্তু কুচি কুচি করে তারপরে এটাকে লম্বা করে কুচি করে নিতে পারেন। তাতেও কোনো সমস্যা নেই। তবে খুব বেশি মোটা যেন না হয়, চেষ্টা করবেন একটু চিকন টাইপের করার জন্য, যা ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন কোন সাইজের করতে হবে। তবে ছুরি বা বটির সাহায্যে করলে এটা একটু লেট হয় বা দেরি হয়ে যায়। তো আমি আজকের রেসিপির জন্য গ্রেটারটা ইউজ করব, কারণ আমার এই গ্রেটারটা একদম আমের ঝুরি করার জন্য পারফেক্ট একটা গ্রেটার। এটা দিয়ে একদম লম্বা আর গোল গোল হয়ে আমগুলা বের হয়, লম্বা থাকে, বাট আমের যেরকম 4 সাইডটা চ্যাপ্টা হয় সেরকম না, একদম ঝরঝরে আর এরকম লম্বা হয়ে বের হয়। তো তাই আমি এই গ্রেটারটা দিয়েই সবসময়ের জন্য আমের ঝুরি আচারে ঝুরিটা করে থাকি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে এগুলা। তো এই রেসিপি করার জন্য আর কি কি উপকরণ লাগছে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর সাথে নিয়েছি এখানে ভিনেগার। এখানে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আছে। নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর নিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপরে মিক্সারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা কম বেশি সবাই জানেন, তারপরেও আমি একটু বলে দিলাম। তো এবার সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় প্যানের মধ্যে আমি আমগুলাকে দিয়ে দিচ্ছি, ঝুরি আমগুলাকে দিয়ে দিচ্ছি। আর সাথে এখন এখানে অ্যাড করছি চিনি। এখন কিন্তু চুলাটা সম্পূর্ণ অফ করা অবস্থায় আছে, কোনো অবস্থাতেই কিন্তু এই অবস্থায় চুলাটা অন করতে যাবেন না। আর এই অফ করা অবস্থায় চুলাটা অফ থাকা অবস্থায় চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে, এভাবে নাড়াচাড়া করে। না হলে কিন্তু চুলাটা অন করলে নিচে থেকে ক্যারামেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চিনিটা যখন গলে যাবে তখন দেখতেই পারবেন আমটা অনেকটা কমে আসবে আর একটু পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু আর এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি এখানে টোটাল 1 কাপের থেকে একটু পরিমাণে চিনি কম ব্যবহার করেছি। 1/2 কাপ দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল চিনিটা আর একটু লাগবে। তো আমটা কিন্তু চুলাটা অন করার পর অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি ভিনেগারটা অ্যাড করে দিয়েছি। ভিনেগারটা প্রথম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ভিনেগারটা দিলে কিন্তু যে কোনো খাবারই খুব দ্রুত সফট হয়ে যায় এবং গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমটা যখন কমে আসবে তখন ভিনেগার দিবেন। আর এখন আমি একে একে সব মশলা উপকরণ দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ, সাথে অ্যাড করলাম স্বাদ মতো লবণ। আর চুলাটা কিন্তু এখনও লো অবস্থায় আছে। আর সাথে অ্যাড করছি এখন লাল মরিচের গুঁড়া,
সব কিছু মিশিয়ে নিয়েছি। লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। তো এবার আরও 3 থেকে 4 মিনিট অনবরত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমের পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। কারণ প্রথম অবস্থায় এটা কিন্তু আমি হাই হিটে জাল করেছি 3 থেকে 4 মিনিট। তারপরে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে করে দিচ্ছি। আর এখন লো হিটে করে সব শেষে লাস্টে এখন আমি 2 ফোঁটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না থাকলে কোনো দরকার নেই। সামান্য একটু হলুদের গুঁড়াও দিতে পারেন এখানে। তো এখন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার রেশমি আচার। এই আচারটাকে অনেকে কিন্তু রেশমি আচারও বলে থাকে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর তৈরি করা খুবই সহজ। যারা এখনও পর্যন্ত এই আচারটা ট্রাই করেননি, এই আমের সিজনে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার মজাদার ঝুরি আচার, টক মিষ্টি ঝাল। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। প্রথমে দেখতে মনে হবে এটা আঠালো, বাট সার্ভ করার পরে বা ঠান্ডা হওয়ার পরে এরকম ঝরঝরে হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।